নমস্কার বন্ধুরা, আমি তথাগত আজ ফিরে এলাম আর একটি ছোট্ট ব্লগ নিয়ে আমার চ্যানেল জীবনের টুকিটাকিতে। দেখতেই পাচ্ছেন আমার হাতে আজকে একটা গোলাপের ডাল, একটা নয় দুটো গোলাপের ডাল। আজকে বাজার ফেরত একটি ফুললি মাসির কাছে এই দুটো ডাল আমি চেয়ে নিয়ে এসেছি। এখন বর্ষাকাল, প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে বড় হচ্ছে, তাই আমারও মনে ইচ্ছে জাগলো যে যদি একটা গোলাপের গাছ তৈরি করা যায়। যেমন ভাবা তেমনি কাজ, নিয়ে চলে এলাম গোলাপের ডাল দুটো। এখন ডাল দুটো কেটে কিভাবে ডাল থেকে চারা বানানো যায় তার প্রথম পদক্ষেপটা আপনাদের দেখাবো। আমি ডালটা কেটে নিয়েছি, একদম প্রথম দিকটা আগাটা কেটে নিয়েছি, তারপরে ডালের মধ্যে লেগে থাকা পাতাগুলোও কেটে নিয়েছি প্রথম ডালটি থেকে, এবং সেই সাথে ডালের মধ্যে অসংখ্য যে কাঁটা রয়েছে সেগুলো কেটে 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 নিচ্ছি আমি, এবং হাত দিয়ে সরিয়ে দেবো। এখন এই দ্বিতীয় ডালটি হাতে নিলাম, এবার কাঁটাগুলো ছাড়ানোর পালা। ছাড়িয়ে নিচ্ছি আমি কাঁটাগুলো। হাতে ফুটে গেলে গোলাপের কাঁটা মারাত্মক যন্ত্রণা হয়, ফুলে যায়, পেকে যায় অবধি। তাই খুব সাবধানে বন্ধুরা, হাতে যেন কাঁটা অসাবধানতা বশত ভুল করেও না ফোটে, খুব খুব সাবধান। পাতাগুলো ছিঁড়বেন না, পাতাগুলো যতটা সম্ভব কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাতে যে গোড়ায় বার্ডসগুলো থাকে সেগুলো সুরক্ষিত থাকবে। আর যদি ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেন, ছিঁড়তে গিয়ে বার্ডসগুলো মাঝে মধ্যে ছিঁড়ে যায়, যেগুলো থেকে আমরা এই ডালগুলো লাগানোর পরবর্তীকালে এই বার্ডসগুলো থেকেই আস্তে আস্তে নতুন মুখ তৈরি হবে এবং নতুন পাতা বেরিয়ে আসবে। এখন আপাতত এই ডালটাতে বিশেষ করে অজস্র কাঁটা, ছোট বড় অসংখ্য। আমি এগুলো কেটে কেটে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাঁটাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গোড়াটা কেটে নিলাম। কেটে নিয়ে এবার খুব সাবধানে কাটবেন, যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলটাই হয়, যাতে রুটটা বার করতে সুবিধা হয়। কাটা হয়ে গেছে দুটো ডাল। এবার দ্বিতীয় পদক্ষেপ অনুপাতে আমি একটা ছোট মগ নিয়ে নিলাম। এই মগেই আমি অল্প একটুখানি জল ঢালবো।